গোবরডাঙ্গায় একই কাণ্ড। এলাকার ১১০ বছরের বৃদ্ধার মৃত্যুতে গ্রামবাসীরা মিলে ডিজে বাজিয়ে উদ্দেশ্যে নিয়ে গেলেন। চলল উদ্দাম নৃত্য। যে কোনো মৃত্যুই কষ্টের, বয়স যাই হোক না কেন। কিন্তু উল্টো চিত্র ধরা পড়ল গোবরডাঙ্গায়। ডিজের তালে ঠাকুমাকে কাঁধে করে শ্মশানে নিয়ে গেল নাতিরা। জানা যায়, মসলানপুর মাঠপাড়ার বাসিন্দা ক্ষীরদাসী দাস বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে ১১০ বছর বয়সে পরলোক গমন করেন। প্রতিবেশীরা জানান, ক্ষীরদাসী দেবীর মৃত্যুর আগেই তাকে ডিজে বাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছিল। তখন তিনি বলেছিলেন, তোরা যেটা ভালো মনে করিস সেটাই করিস। সেই মতো পরিবার এবং এলাকার বাসিন্দারা ঠিক করেন, ক্ষীরদাসী দাসের মৃতদেহ শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে ডিজে বক্স বাজিয়ে। আর তারপরেই ডিজে বাজিয়ে নাচতে নাচতে গোবরডাঙ্গা শ্মশানের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। প্রায় ২০০ থেকে ৩০০ জন গ্রামবাসীকে ক্ষীরদাসী দেবীর শ্মশান যাত্রায় দেখা যায়। শেষকৃত্য নাকি প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। কৌতূহলী দৃষ্টিতে রাস্তায় থমকে দাঁড়ান পথ চলতি মানুষজন। এদিকে বৃদ্ধার মৃত্যুতে পরিবার পরিজন থেকে গ্রামবাসীরা তখন নেচে চলেছেন। শ্মশান যাত্রার এমন বিরল দৃশ্য দেখে কতবা এলাকার মানুষজন। এ বিষয়ে বৃদ্ধার নাতি গোবিন্দ দাস কি বললেন, চলুন তার মুখ থেকে শুনে নেওয়া যাক। বাইরে এই চিন্তা ভাবনা এসেছে কারণ এনার বয়স প্রায় ১১০ বছর হয়ে গেছে। তো ১১০ বছর এখনকার মানুষ দেখা যায় না সেরকম ১১০ বছর। আর তাছাড়া এনার সন্তান বলতে একটা মেয়ে ছিল, গত ১ বছর আগে তিনি গত হয়েছেন। তো মেয়ে বলতে তিনিই ছিল। তো সেই জন্যই আমাদের সম্পর্কে বড় মা হয়। এনার কোনো ছেলে বা কোনো মেয়ে নেই। তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম, ইনি যদি ১০০ বছর বেশি বাঁচে, তো আমরা সবাই মিলে ডিজে বা যেটা হয়, যেটা অন্য জায়গায় আমরা করি না, অল্প বয়স্ক মানুষ মারা গেলে খোল করতাল হয়তো হরে কৃষ্ণ দিয়ে নিয়ে আসা হয়, সেটাই হয়তো আমাদের হিন্দু মতে নিয়ম। তো এই বিষয়ে প্রতিমা দাস বলেন, উনি আমাদের বড় মা হয়, আমার ঠাকুমা শাশুড়ির মা হয়, আমার শ্বশুরের দিদিমা। এটা খুব আনন্দের। আর উনি যখন বেঁচে ছিলেন, ওনার মেয়েও যখন বেঁচে ছিলেন, তখন বলেছিলেন যে আমরা আর কি করে বলতাম যে বড় মা তুমি মারা গেলে কিন্তু এই করবো। তা উনি খুব হাসতো, বলে ঠিক আছে তোরা করবি, তোদের যেরকম আনন্দ হয় তোরা করিস। তারপরে আমার ঠাকুমা শাশুড়িও বলতো সে কথা সবসময়ের জন্য। সেই জন্যই আমরা এইটা করেছি। ওনারও ইচ্ছা ছিল যে আমাদের আনন্দটা যাতে পূর্ণ হয়, উনি সেটা বলে গেছিল, সেই জন্য আমরা এটা করেছি। এ বিষয়ে রামানন্দ দাস বলেন, দেখা গেল কি বলবেন? এইটা বলতে পারো, যেহেতু বয়স অনেকটা, খুব ১১০ বছর বয়স, সেই আনন্দে। আর এমনি আমরা হয়তো দু এক সময় বলতাম, তা তখন আমরা বলতাম যে আমরা তোমাকে মরে গেলে আমরা ডিজে করে নিয়ে যাবো, মানে ডিজে বাজাইতে বাজাইতে যাবো। এই যাক, ডিজে বাজাইতে পারিনি, ডিজের মতন ছোটোখাটো দিয়ে বাজায় সেই আনন্দটুক তারও আশা আমরা পূরণ করে দিলাম।